বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে বুধবার কলকাতার রাজপথে মহামিছিলের নেতৃত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে দলনেত্রীর নির্দেশে জেলায় জেলায়ও হয়েছিল প্রতিবাদ মিছিল। উত্তর ২৪ পরগনায় মধ্যমগ্রামের রাজপথে ধিক্কার মিছিলের নেতৃত্ব দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক রথীন ঘোষ। তার সঙ্গে মিছিলে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, উপপৌরপ্রধান প্রকাশ রাহা, মধ্যমগ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ব্যানার্জি, বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি লিঙ্কন মল্লিক, সহ সভাপতি বিশ্বজিৎ সাহা সহ প্রমুখ নেতৃবৃন্দ। এদিনের এই মহামিছিলে জনসমাবেশ হয়েছিল চোখে পড়ার মতো। মিছিল শেষে মধ্যমগ্রাম চৌমাথা এলাকায় একটি পথসভাও করেন রথীন ঘোষ। সেখান থেকে ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান তিনি। খাদ্যমন্ত্রীর কথায়, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার বাঙালিদের হেনস্থা করছে, পুশব্যাক করছে। এটা ইচ্ছাকৃত চক্রান্ত। সব জেনেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ কেন? বাংলা কি সংবিধান স্বীকৃত ভাষা নয়? বাংলা বলা কি অপরাধ? কেন্দ্রের কাছে এই সব প্রশ্নের জবাব দাবি করেছেন তিনি। এছাড়াও র্যালিতে থাকাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি, শুনুন বিস্তারিত। বাংলায় কথা বলা অপরাধ হয়ে দাঁড়াচ্ছে সারা ভারতবর্ষে। ভারতবর্ষের সংবিধানের সমস্ত ভাষাগুলো স্বীকৃত, কিন্তু বাংলার বিভিন্ন মানুষ যখন বিভিন্ন রাজ্যে কাজ করবার জন্য যায়, তখন সেখানকার ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার তারা বাংলায় কথা বলছে বলে তাদের কোথাও ডিটেনশন ক্যাম্পে, কোথাও পুশব্যাক করে বাংলাদেশে পাঠাচ্ছে। এটার বিরুদ্ধে মমতা ব্যানার্জি আজকে ডাক দিয়েছে যে এই আন্দোলনে সবাই মিলে আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। কারণ ভারতীয় জনতা পার্টির নিজস্ব যে সরকারগুলো আছে সেখানে তারা এখানে, আমরাও তো আমাদের এখানে অনেক বাংলাদেশের বাদ দিয়ে অনেক লোক আছে, আমরা তো সেই ধরনের আচরণ করি না। সেই জন্য মমতা ব্যানার্জি আজকের এই আন্দোলন সংগঠিত করতে বলেছেন এবং তিনিও নিজে কলকাতা আজকে হেঁটেছেন অভিষেক ব্যানার্জিকে নিয়ে, এবং আমাদের যারা সর্বোচ্চ নেতৃত্ব সবাই কলকাতায় মিছিলে ছিল। এবং আমাদের একটাই কথা যে আমরা বাঙালি, আমাদের প্রতি বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার ইচ্ছাকৃতভাবে বাংলায় কথা বলার অপরাধে তাদেরকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে, পুশব্যাক করছে। সেটার বিরুদ্ধে আর ভোটার লিস্ট একটা নতুন করে ফরম্যান জারি হয়েছে, যে ফরম্যানের মধ্যে দিয়ে আবার নতুন করে একটা চক্রান্ত হচ্ছে। মানে 2003 সালের আগে যারা ভোটার লিস্টে নাম উঠেছে তাদের পরবর্তীকালে ছেলে মেয়েদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট চাওয়া, এটার বিরুদ্ধে আমাদের আমি তাই দেখতে পাচ্ছি যে এখানে বিহারে অলরেডি শুরু হয়েছে, প্রায় 35 লক্ষ লোকের নাম বাদ দিচ্ছে। বাংলাতেও এই জিনিস করছে কোনোভাবে। যখন বাংলার মানুষের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি এটি উঠতে পারছে না, তখন তাদের এই চক্রান্ত নতুনভাবে এসছে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।